নমস্কার, পেনুদি রান্নাতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বোয়াল মাছ রান্না করে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে করব, কারণ আমরা সবাই জানি যে বোয়াল মাছ রান্না করতে বা যে কোনো ধরনের মাছ রান্না করতে মশলাপাতি যদি একটু কম ব্যবহার করেন তাহলে মাছের স্বাদটা আলাদাভাবে উপভোগ করা যায়। কারণ মশলাপাতি যদি বেশি দেন মাছ রান্না করতে, তাহলে মাছের যে স্বাদটা থাকে অরিজিনাল, সেই স্বাদটা চলে যায়। তো আমরা কী করলাম, জাস্ট আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা দিয়েছিলাম। রঙের জন্য দিয়েছিলাম, দেবো আমরা একটুখানি কাশ্মীরি লঙ্কা। আর নামানোর সময় ধনে পাতা দিয়ে নামাবো। পরপর প্রসেসগুলো দেখাতে থাকছি এবং লিখেও দিয়েছি, দেখবেন। দেখতে দেখতে আপনারা কিন্তু শিখেও যাবেন রান্নাটা। তবে একটা জিনিস বলে রাখি, বোয়াল মাছ রান্না করতে গিয়ে ভাজার সময় একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, কারণ এত বেশি ফাটে তো সেখান থেকে তেল ছুটে গায়ে টায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য বলবো যে ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন এটা, এবং খুব সাবধানে ভাজবেন, বেশি ভাজবেন না, হালকা ভাজবেন, একটুখানি কাঁচা কাঁচা থাকবে, সেটাই স্বাদটা ভালো হবে। এবার একটা মশলাটা তৈরি করার সময় কাঁচা পেঁয়াজ টমেটো দিয়ে একটুখানি তেলে নাড়াচাড়া করে নিলাম, রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। কারণ কি, একটু রঙটা যদি ভালো হয় তো দেখতে সুন্দর লাগবে, সেই কারণে আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা নাও দিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবো যে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা জল দিয়ে দেবো। জল দিয়ে একটু গ্রেভি বানিয়ে দেবো। খুব বেশি গ্রেভি বানাবেন না, গায়ে লাগা লাগা হলে ভালো লাগবে খেতে। এবার মাছগুলো, যেগুলো অল্প করে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। তবে একটা জিনিস সাবধানে কাজ করবেন, বা খাবার সময় একটা সাবধানতা অবলম্বন করতে হবে। বোয়াল মাছ খাওয়ার সময় কোনোভাবেই কাঁটা কিন্তু দাঁতে চিবাবেন না, কারণ এটা আমি শুনেছি ছোটোবেলা থেকে যে বোয়াল মাছে খেলে ইউরিক অ্যাসিড যেহেতু বাড়ে, সেই কারণে বোয়াল মাছ আমরা বাঙালিরা একটু কমই খাই। তো কাঁটাটা আমরা চিবাতে বারণ করে, সেই কারণে বলে দিলাম যে কাঁটা চিবিয়ে খাবেন না। মোটামুটি হয়ে গেছে। এরপর গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছুটা ধনেপাতা দেবো। আর একটু যারা মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঝাল খেতে পছন্দ করলে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবেন, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবেন। তাতে করে কী হবে, ধনেপাতার এবং কাঁচা লঙ্কাটা একটু ঝোলের সাথে নরম হয়ে যাবে এবং ঝোলের সাথে মিশে যাবে। নামিয়ে নিন, তারপরে গরম গরম পরিবেশন করুন। শুধু ভাতের সঙ্গে বোয়াল মাছের স্বাদটা নেওয়ার জন্য শুধু অন্য তরকারি রাখবেন না, বোয়াল মাছ এবং ভাতের সঙ্গেই গরম গরম পরিবেশন করুন, দেখুন কেমন লাগে খেতে।